হাত জোর করে বলছি, কেদারাই তোমার সামনে হাত জোর করেছে। তুমি এখন কোথাও যেও না, প্লিজ। আমার স্ত্রীকে তুমি সুস্থ করে তোলো, প্লিজ প্লিজ। আমি অসুস্থ নাকি? সুস্থ করে তোলো মানে? আচ্ছা, আমি অসুস্থ? সবাই সবসময় কেন বলছে আমি অসুস্থ? এই আমি অসুস্থ? হ্যাঁ, তোরা কেন বলছিস আমি অসুস্থ? তোর বাবা কেন বলছে? কেন বলছে? মা তুমি সুস্থ, তুমি এরকম কেন বলছো? তবে বলছে তোর বাবাই তো বলছে। হ্যাঁ, তোর বাবাই তো বলছে আমি অসুস্থ। সবসময় তোমরা খালি বলছো আমি অসুস্থ, আমি অসুস্থ। আচ্ছা, তুমি ওকে হাত জোর করে কথা বলছো কেন? হ্যাঁ, হাত জোর করে কথা বলছো কেন? ও তো আমাদের পুত্রবধূ, ওর সঙ্গে কেউ হাত জোর করে কথা... ও, বুঝতে পেরেছি। যা যা অন্যায় ওর সঙ্গে করেছ তার জন্য আজকে ক্ষমা চাইছো, তাই তো? ওই গ্রামের বাড়িতে গেলে জমি জায়গা নিয়ে কি অশান্তিটাই না করলে। ভালো করেছো, ক্ষমা চাওয়াই উচিত। যমুনার কাছে তোমার ক্ষমা চাওয়াই উচিত। চল না যমুনা, চল উপরে চল, আমি ঘুমতে যাই। আমার ঘুম পাচ্ছে জানিস? হ্যাঁ, আমি না ঘুমলে না মাথার ভেতর আবার সেই কষ্টটা হয়। সেই স্বপ্নটা দেখি, সেই লাশটা, তোর লাশটা। আমি ওটা দেখতে চাই না, আমার ভীষণ কষ্ট। আমাকে চল। বৌদিমণি, যাও না বৌদিমণি, যাও। চল চল না, প্লিজ প্লিজ। চল না যমুনা। হ্যাঁ চলো। আই এম সরি আপনাদের বিরক্ত করলাম বলে। আসলে তারা এতবার থানায় ফোন করেছেন যে হোয়াটএভার। দেখুন, আপনাদের যদি আর কিছু করণীয় থাকে তাহলে আপনারা প্লিজ দয়া করে আদালতে শরণাপন্ন হন। কেমন? দেখুন, আপাতত আমি যা দেখলাম এবং বুঝলাম তাতে করে এটা বুঝলাম যে উনি জ্যোতি সেন। আর বাদ বাকিটা আমি বেনারসে ওনার পরিবারের সঙ্গে কথাবার্তা বললাম। কেমন? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। গুড নাইট। গুড নাইট অফিসার, গুড নাইট। শুভ বিবাহ। থ্যাংক ইউ। আসি। সঙ্গীত, বলছি ঘরে চলো। প্লিজ আর্চা, প্লিজ। দেখছো মায়ের এই অবস্থা, তুমি... সঙ্গীত, সঙ্গীত আমার বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে না, আমার স্ত্রীকে অন্তত একটু সুস্থ হতে দাও প্লিজ। না আঙ্কেল, এই সুযোগটা আমি এত সহজে ছেড়ে দেব না। এই সুযোগটা আমি এত সহজে ছেড়ে দেব না। এটাই তো আমার অস্ত্র। আমি চাইলে আপনার স্ত্রীকে সারা জীবনের মতন অসুস্থ করে রেখে দিতে পারি। কিংবা তার জায়গা অ্যাসাইলামেও হতে পারে। আমার মাত্র একটাই ডিল, সঙ্গীত। আমার শুধু সঙ্গীতকে চাই, আর আপনার চাই অনুরাধা রায় সুস্থতা। হ্যালো, এইভাবে আমার সঙ্গে কথা বলবেন না।
তোমার সঙ্গে আমার কথা আছে, জরুরি দরকার আছে। চলো এসো, এসো, এসো। এসো, আসো। প্রবলেমটা কি আপনাদের? হ্যাঁ, কি প্রবলেম? কি হয়েছে? কি হে বাবা, এই শোনো, এই তুমি তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে বলো তো? না না, কাকে আই লাভ ইউ বলছিলে? আমার বয়ফ্রেন্ড। রিয়েলি? তোমার বয়ফ্রেন্ডকে? তুমি ফোনটা দাও, আমি তোমার বয়ফ্রেন্ডের নাম্বারটা দিচ্ছি। হোয়াট? আপনাকে নাম্বার দেখাবো? আপনাকে? আপনি কে? হু দ্য হেল আর ইউ? এই, একদম নয়, একদম নয়, তুমি আমাকে এখনো চেনো না। আরে আপনি আমাকে চেনেন না। আপনি আমাকে চেনেন না। আমি সেই মেয়ে নই যাকে আপনি মেরে জলে ডুবিয়ে দেবেন। আমি এই যুগের মেয়ে। আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি একটা প্রতিবাদ। বুঝতে পেরেছেন? আপনি যদি কোনো প্রশ্ন হন তাহলে আমি তার উত্তর। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। আমি যমুনা ঢাকি নই সবকিছু মুখ বুঝে সহ্য করবো। আর তারপরেও আপনারা সবাই মিলে মেয়েটাকে জলে ডুবিয়ে মেরে ফেলবেন। কে মেরে ফেলেছে? কাকে মেরে ফেলেছে? কাকে মেরে ফেলেছে? কে মেরে ফেলেছে? হাত জোর করছি তোমার কাছে, হাত জোর করছি। এসব কি করছো কি তুমি? তাহলে আপনি ওনাকে বুঝিয়ে দিন, ওনাকে সাবধান করে দিন। উনি আমার ফোন চেক করতে চাইছেন। হাউ ডিয়ার শি ইজ! রাগিনী, বেরিয়ে যা এখান থেকে। গেট আউট, গেট আউট। আসছে একটা কথা মনে রাখিস, অ্যাট এনি কস্ট আমি অনুরাধাকে সুস্থ দেখতে চাই। অ্যাট এনি কস্ট। I'm sorry. I'm sorry, Jyoti. I'm really sorry. Please cooperate with us, please. আমি তো কোঅপারেট করছি। আপনি ওনাকে বুঝিয়ে দিন আমাকে যেন বেশি না ঘাটায়, তার ফল খুব খারাপ হয়ে যাবে। ম্যাডাম রাগিনী চৌধুরী, আমি আপনাকে বলছি, আগামী 30 দিনের মধ্যে যদি আমি খুনিকে ধরতে না পারি তাহলে জ্যোতি সেন আপনার পায়ের জুতো মুখে নিয়ে এখান থেকে চলে যাবে। কি অদ্ভুত ব্যাপার না? বাড়ির বউকে খুন করে আপনারা এখানে উৎসব করছেন, মাছ মাংস ডিম সব খাচ্ছেন, নাচ গানও হচ্ছে। আরে আমি এখানে পড়ে আছি ওই মহিলার জন্য, ওই মহিলাটাকে সুস্থ করার জন্য। উনি সুস্থ হলেই আপনাদের হাতে হাত করা। এই, তুমি 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 কি বলতে চাইছো বলো তো? আমি খুন করেছি? আমি? কে জানে কে খুন করেছে, তবে খুন তো হয়েছে, তাই না? খুন তো করা হয়েছে। একটা মেয়েকে পেছন থেকে মাথায় মেরে সামনেও আসার সাহস নেই, ক্ষমতাই নেই সামনে আসার, পেছন থেকে মেরেছে। অদ্ভুত না ব্যাপারটা? তাকে পেছন থেকে আঘাত করে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে, তাই তো? তিল তিল করে মেয়েটা শ্বাসরোধ হয়ে মারা গেছে। ইউ নো ম্যাডাম রাগিনী চৌধুরী, আমি কিন্তু ছাড়বো না। 30 দিনের মধ্যে আসল খুনিকে ঠিক খুঁজে বের করবো। আপনি আমাকে চেনেন না, রাদার আপনারা কেউই আমাকে চেনেন না। যমুনা, যমুনা, যমুনা। যাই ম্যাম। ধুরি মা, তুই কি চাইছিস বলতো? কি চাইছিস তুই? বড়দা, আমি ওর আসল রূপটা কি সেটা জানতে চাইছি, জাস্ট সেটা জানতে চাইছি। না ডাউট, না ডাউট যে ও জ্যোতিষে নয়, ও যমুনা। যমুনা, আই এম শিওর ও যমুনা। যমুনা পাগল হয়ে গেছিস তুই, পাগল হয়ে গেছিস রাগিনী, তুই পাগল হয়ে গেছিস। যমুনা। কেন তুই বুঝতে পারছিস না যে যমুনা মারা গেছে? হ্যাঁ, তুই বুঝবার চেষ্টা কর। যমুনা মারা গেছে, তাকে দাহ করা হয়ে গেছে, তার শ্রাদ্ধ হয়ে গেছে, সবকিছু বুঝবার চেষ্টা কর। মৃত মানুষ কোনোদিন ফেরত আসে না রাগিনী, কোনোদিন না। বড়দা,
মৃত ফেরে বাবা, মৃত ফেরে। ভালোবাসার টান ছেড়ে যমুনা কি করে যাবে? আমার স্ত্রীকে যারা মেরেছে তাদের তো হাতে নাতে ধরবো আমি, যেভাবেই হোক। তাদের শাস্তি হতেই হবে, হতেই হবে। সে কোথায়? তাকে ডাকো। আই সঙ্গীত, কি রে দাঁড়িয়ে আছিস কেন? ডাক তাকে। হ্যাঁ, তো সে কোথায়? তাকে ডাকুন। আরে উনি তো এখনো আসেননি, আর ফোনও পাচ্ছি না ওনাকে। আরে বাবা, সে সাজছে, চলে আসবে। হ্যাঁ, ও বড় বৌদি, তুমি না ভীষণ সরল, ভীষণ। তোমাকে যে যা বোঝাবে তুমি সেটাই বুঝে যাবে। কেন রে? কে আবার কি বোঝাচ্ছে? আন্টি, কিছুদিন পর আপনি সব কিছু বুঝতে পারবেন। কি বুঝতে পারবো? কি বোঝার কথা বলছো? কিছু না মা। আর যাও তোমরা এখান থেকে যাও। কুল সঙ্গীত, কুল ডাউন। আমি তো ভুল কিছুই বলিনি। আমি তো শুধু এটাই বলছি যে কিছুদিন বাদে আন্টি সব কিছু বুঝতে পারবে। একজন সরল সিধে মহিলাকে কিভাবে তো। আর যা, দাঁড়া না, থামলে কেন? তুমি বলো কি বলতে চাইছে। ও কিছু একটা বলতে চাইছে না রে। বড় বৌদি, আসলে কি জানো, আমরা সবসময় সত্যি কথাটা না সোজা সাপটা ভাবে বলতে ভীষণ ভালোবাসি। সে আর বলতে, তার প্রমাণও তো তুই অনেক দেখেছিস। সত্যি তোকে আমার বোন বলতে না লজ্জা হয়। ছোটদা, একদম আমাকে টিস করবি না, একদম নয়। কি আশ্চর্য, ভুলভাল কথা বললে তো টিজ করবই। অনেক এসব করেছিস, এবার যা তো যা। হ্যাঁ, চলে যাবো। কিন্তু তার আগে ছোটদা, যমুনাকে ডাক। হ্যাঁ, কি হলো? ও সবাই চুপ করে আছে, যমুনা কোথায়? কি গো বড় বৌদি? আরে এই সঙ্গীত, যমুনাকে ডাক। সে কোথায় রে? বল কোথায়? সেটা তোমায় চিন্তা করতে হবে না, ঠিক সময়েও চলে আসবে। তখন থেকে তো বলছিস আসবে। আসছে কোথায়? রাগিনী তো ঠিক কথাই বলেছে, আসছে না কেন এখনো যমুনা? কোথায় গেল? যমুনা আছে তো? লাশও জানি তো। মা, কেন এসব কথা বলছো? মা, তুমি যদি আর একবারও এরকম বলো তাহলে কিন্তু আমি আর আসবো না। আর কত ভোলাবে গীত? তুমি চুপ করো। দাঁড়া, কি সব বলছে? তখন থেকে বলে যাচ্ছে ভোলাবে। মানে আমি কি বাচ্চা নাকি যে আমার ভোলাবে? হ্যাঁ, ফর গড সেক প্লিজ। মা শান্ত হও, তোমরা এখান থেকে যাও এখান থেকে। কেন সঙ্গীত, ভয় পাচ্ছ? ভয় পাবে কেন? আর যা প্লিজ। বড় পিসি, কেন এসব করছো বলো তো? এই চুপ করো তুমি। বউয়ের মতন বেঁচে চলেছি, শোনো। বাচ্চা মেয়ের মতন থাকবে, একদম কোনো কথা নয়। সব সময় আমাকে এরকম বকাবকি করে। ভালো লাগে না। দূর। শান্তি হয়েছে তো তোমার? এবার কাঁদিয়ে দিলে মেয়েটাকে আজকের দিনে। এছাড়া ও আর কি পারে বৌদি? হ্যাঁ, এইটুকুই তো পারে। যাকে এসব বাদ দাও। বৌদি চলো, তুমি প্রদীপ জ্বালাবে, চলো। না, যমুনাকে আসতে দাও। যমুনা যতক্ষণ না আমাকে নিয়ে যাবে আমি কিছুতেই প্রদীপ জ্বালাবো না, কিছুতেই না। কেন জেদ করছেন আন্টি? ও তো যমুনা নয়। আর যা। এক মিনিট, কি বলছো তুমি? কি বলতে চাইছো? হ্যাঁ, যমুনা নয় মানে? ও যমুনা নয় মানেটা কি বলছে ও? হ্যাঁ, কিছু না। তাহলে ওকে ডাকুন, দেরি হয়ে যাচ্ছে তো, আমাদের তো যেতে হবে তাই না? হ্যাঁ, ডাকবো তো। যমুনা,
এই যমুনা, ভাই আটকা যা। এই জ্যোতি তো এখনো আসেনি। এখন মা যদি বাই চান্স তোর ঘরের দিকে চলে যায় তাহলে তো মানে কি 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 হলো বলতো? কেন যমুনা আসছে না? যমুনা কোথায়? তুমি তুমি একটু শান্ত হয়ে বসো, আমি ডাকছি, তুমি বসো। কাউকে ডাকতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এসে গেছি। যমুনা, আমি একটা ধাঁধার মধ্যে আছি সঙ্গী। সেই ধাঁধার উত্তর আছে একমাত্র তোমার কাছে। দাদা, দাদার উত্তর বলতে আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি কোন দাদার কথা বলছো? শ্রী আর পল্লবী পাড়ায় ফাংশন করবার জন্য কতগুলো মুদ্রা বা স্টেপ, যেটাকে তোমরা বলো, সেগুলো শিখতে চাইছে। কিন্তু আমি জ্যোতি সেনকে দেখলাম কতগুলো জায়গায় কিরম যেন একটা হেজিটেট করছে। জ্যোতি সেন তো একজন প্রফেশনাল ডান্সার, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, মানে আর ঠিক সেই সময় আমার চোখ গেল, দেখলাম যে আড়াল থেকে তুমি জ্যোতি সেনকে কতগুলো স্টেপ দেখাচ্ছ। তুমি যে স্টেপগুলো দেখাচ্ছ, জ্যোতি সেন হুবহু সেই স্টেপগুলোকে কপি করে ওদেরকে দেখাচ্ছে। জ্যোতি সেন প্রফেশনাল ডান্সার নয়। অ্যান্সার মি। বাবা, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না, কোনো ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না। ভুলে যেও না যে তুমি আমার সন্তান, আমি তোমার জন্মদাতা, তোমার বাবা। হ্যাঁ, তুমি ইন্টেলিজেন্ট হতে পারো, কিন্তু তাই বলে আমাকে বোকা ভাবো না। তুমি কেন জ্যোতি সেনকে ডান্সের স্টেপ দেখাও? বুঝিয়ে বলো। সে তো একজন ডান্সার, প্রফেশনাল ডান্সার। এই ডান্স করে সে তার সংসার চালায়, তার পেট চালায়, তার গাড়ি বাড়ি মান সম্মান সম্পত্তি সবই ডান্স। সে নাকি বিদেশে শুরু করে। এইরকম একজন ডান্সার সঙ্গীত রায় স্টেপ দেখা, তাও একটা অর্ডিনারি স্টেপ। আসলে ডান্সের স্টেপগুলো থাক। ডান্স আমি নাও জানতে পারি, ভুলে যেও না যে ছোটবেলা থেকে আমাদের বাড়িতে আমি মজলিস বসতে দেখেছি। ছোটবেলা থেকে আমি নাচ দেখেছি, বাপ দাদার কাছে সে সমস্ত গল্প শুনেছি। আমি একজন সঙ্গীত প্রেমী মানুষ। ভুলে যেও না যে আমার নাম কেদার। সেটা রাগ, রাগিনী, গীত, সঙ্গীত, কল্যাণ সবকিছুর সঙ্গে সেটা জড়িয়ে রয়েছে। আমি গান বাজনা ভালোবাসি, সঙ্গীত। হ্যাঁ, আমি তার কদর করতে চাই। আমি নিশ্চিত যে জ্যোতি সেন ওই স্টেপগুলোর সময় হেজিটেট করছিল। তুমি তাকে সেই স্টেপগুলো দেখিয়ে দিচ্ছ, আর সেই স্টেপগুলো হুবহু সে কপি করছে। অ্যান্সার মি সঙ্গীত, অ্যান্সার মি। বাবা, তুমি একটু একটু আমার কথাটা শোনো। কোনো কথা নয়, আর কোনো কথা নয় সঙ্গীত। এনাফ ইজ এনাফ। কোনো মিথ্যে নয়, কোনো এক্সকিউজ নয়। তুমি শুধু আমাকে একটা কথা, জ্যোতি সেন যদি প্রফেশনাল ডান্সার হয়ে থাকে তাহলে কেন সে তোমাকে হুবহু কপি করছিল? আর কেনই বা তুমি তাকে ডান্সের স্টেপ দেখাচ্ছিলে? তাহলে কি আমি এটাই ধরে নেব যে সে জ্যোতি সেন নয়?
লুক এট মি, আনসার মি। বাবা বাবা ওই জ্যোতি সেন, ও জ্যোতি সেন, আমি তো বলছি তোমাকে। ঠিক আছে, ঠিক আছে, তা ডাকো, ডাকো। গীত, রাগিনী। বাবা 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 ওদের কেন ডাকছো? আমার কথা শোনো। কোনো কথা নয়, কোনো কথা আমি শুনব। মেহফিল বসবে, মেহফিল। সেই মেহফিলে যাবে কেদার রায়, সে মেহফিলে আসবে সারেঙ্গি, তবলা। সেই মেহফিলে নাচবে জ্যোতি সেন। বাবা বাবা আমার যত টাকা লাগে তত টাকা আমি দেব। 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ আমি দেব, দেব, আমি দেব। ওই আসলেই হবে জ্যোতি সেনের আসল কামাল। সেখানেই প্রমাণ হবে যে জ্যোতি সেন আসলে সত্যি একজন নাচিয়ে নাকি একজন ভাড়া করা বহুরূপী, যাকে তার ছেলে নিয়ে এসেছে আমাকে বোকা বানানোর জন্য। বাবা আমার কথা শোনো। বাবা 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 প্লিজ। আমি কি করব? বাবা কি করতে চলেছে? জ্যোতি, জ্যোতি। গীত, বলছি ও কি সাজানোর কথা বলছিল? না না ওসব কিছু না। না না, আমি একবার শুনি, বলুক না, বলো না, তুমি বলো। লুকিয়ে আর কি হবে সঙ্গীত? তোমাকে মুজরো করতে হবে রায়বাড়িতে। সুন্দর করে সাজানো হবে তোমাকে, একেবারে সুন্দর করে, যেমন লখনৌ বেনারস থেকে বাইরে আসতো এই বাড়িতে। শুনেছি আমি, সেইভাবে সুন্দর করে তোমাকে সাজানো হবে। সারঙ্গী বাদক আসবে, তবলা বাদক আসবে, নাচঘর সাজানো হবে। নাচঘর? নাচঘর কেন সাজানো হবে? হ্যাঁ, নাচঘর কেন সাজানো হবে? না না, কে কে নাচবে? ও না, তোকে নাচতে বলছে না, তুই নাচবি না? তুই কেন নাচবি? তুই তো যমুনা, তুই তো পুত্রবধূ আমাদের বাড়ির বউ। কখনো বাড়ির কর্তার সামনে নাচে? হ্যাঁ, কখনো কোনোদিন নাচে কি? আগেকার দিন বাগান বাড়ির নাচ হচ্ছে না। না না, তুই কিন্তু একদম নাচবি। আমি বলে দিচ্ছি, একদম নাচবি না। কি হচ্ছে আর যা? হ্যাঁ, কি উল্টো পাল্টা বলছো? সারেঙ্গি বাদক আসবে, তবলা বাদক আসবে, কেন আসবে? মা মা আপনি শান্ত হন মা, টেনশনের কোনো কারণ নেই এতে। না না, শান্ত হবো মানেটা কি? ও কেন সব উল্টো পাল্টা কথা বলছে? কে নাচবে? যমুনা, 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 তুই নাচবি না। হ্যাঁ, তুই একদম নাচবি না। হ্যাঁ, তুই নাচবি না, তুই এবারই বউ, তুই একদম নাচবি না। ও নাচতে জানে না। জেমা, ও তো নাচবে। জেমা, কিচ্ছু হয়নি জেমা, তুমি এভাবে কষ্ট পেও না। আমার সত্যি মাথার ভেতরটা কিরম কষ্ট হচ্ছে। নাচঘর, নাচঘর, সারেঙ্গি বাদক, কেদার রায়, কেদার রায় কোথায়? কেদার রায়, কেদার রায়। তুমি এরকম চিৎকার করো, তুমি কেন বুঝতে পারছো না তোমার একটা সমস্যা আছে? আমার মাথার ভেতর কিরম একটা করছে, সব উলটপালট হয়ে যাচ্ছে কেন? কষ্ট হচ্ছে। আমি যমুনা, যমুনা, যমুনা লাশ কেন ওখানে? যমুনার লাশটা ওখানে কেন? যমুনা, যমুনা, মা মা মা, কি নাচছো তুমি? মা, বৌদি, মা 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 কি হয়েছে? মা মা, আরে জল দে না একটু। মা মা দেখাও মা। আমি বারবার বলেছি, স্ট্রেস হলে, টেনশন হলে বৌদির শরীরটা খারাপ করবে। কে শুনে কার কথা? এই সব কিছু এই মেয়েটার জন্য। এই তুমি কি চাইছো বলো তো? কি চাইছো তুমি? কেন করছো এরকম? কেন ওকে বাড়িতে রেখেছো তোমরা?
বাড়ি থেকে বের করে দাও না। Shut up! Just shut up. কে বের করবে আমাকে? হ্যাঁ, কে বের করবে? আর এই যে জ্যোতি সেন, তোমাকে নাচ করে দেখাতে হবে, বুঝতে পেরেছো? কারণ কেদার রায় সন্দেহ হয়েছে যে তুমি ডান্সার নও। হ্যাঁ, তোমাকে মেহফিলে আসতেই হবে, আর তোমাকে সারঙ্গী আর তবলার সাথে নেচে প্রমাণ করতে হবে যে তুমি জ্যোতি সেন নাকি যমুনা ঢাকি, বুঝতে পেরেছো? না বুঝতে পারি, কিচ্ছু বুঝতে পারিনি। আমাকে নাচ করে প্রমাণ করতে হবে আমি জ্যোতি সেন নাকি যমুনা ঢাকি, তাই তো? না, ইম্পসিবল। কেউ আমাকে দিয়ে নাচ করাতে পারবে না। তেমন হলে এই বাড়িতেই আমি থাকবো না। আরে শ্রী পল্লবী, আটকা ওকে। তুমি প্লিজ যেও না, প্লিজ তুমি যেও না, প্লিজ। ভাইয়া দাঁড়িয়ে আছিস কেন? আটকা না ওকে। ছায়াদি, ছায়াদি জল নিয়ে এসো তাড়াতাড়ি। মা, কি হচ্ছে? ওমা, ওমা, এ কি কাণ্ড! বড় বৌদি, জল দে। বড় বৌদি, বড় বৌদি, বৌদি? দাও না। কে করলো? মা, কে করলো এসব? বৌদি। হ্যাঁ, আমি জানতাম এটা না, এটা ওই কাল নাগিনী অর্জা দিদিমণির কাজ। জানতাম, আমি জানতাম এটাই হবে, জানতাম। এই কাজের লোক একদম কাজের লোকের মতন থাকবে, বুঝতে পেরেছো? কাজের লোক মানে? কাজের লোক বলে আমরা কি মানুষ চিনি না, নাকি আমরা মনীষী নই? হ্যাঁ, আরে বাবা চুপ করো না, তুমি জলটা দাও না। এই না না, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বৌদি, বড় বৌদি। বাস দাঁড়াও দাঁড়াও। মা, মা, বৌদি, বড় বৌদি, বড় বৌদি, মা, এই যে, এই তো। সাবধানে উপরে নিয়ে যা। মা, বৌদি, ওঠো বৌদি। উপরে নিয়ে যা। তুমি ধরো, মাকে ধরো, নিয়ে যাও, নিয়ে যাও। মা, সাবধানে নিয়ে যাও। বৌদি, ও উপরে যাও। আপনি আপনি প্লিজ যাবেন না। দেখুন, আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে, প্লিজ আপনি যাবেন না। আপনি চলে গেলে আমার মা মরে যাবে। আপনার মা মারা যাবে বলে কি আমাকে আমার নারী সত্তাকে বিসর্জন দিতে হবে? আপনারা কি পুরুষ মানুষ? একটা কাজ করুন না, হাতে চুড়ি পরে থাকতে পারেন। আমি আমার শাশুড়ি মায়ের জন্য সবকিছু করতে পারি। আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। শুধুমাত্র যমুনা ঢাকির খুনিকে ধরার জন্যই তো এই নাটক। শুধুমাত্র যমুনা ঢাকির খুনিকে ধরার জন্যই তো তুমি এখানে জ্যোতি সেন সেজে পড়ে আছো, তাই না? যমুনা, তুমি শুধু আমাকে একটা কথা বলো যে তুমি আমার পাশে আছো, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। আমি যমুনার খুনিকে ধরতে চাই, যমুনার খুনিকে। আর তারপরেই আমি যমুনা হিসেবে তোমাকে সকলের সামনে নিয়ে আসি। শুধু তার আগে অবধি তুমি প্লিজ কিছুতেই সত্যিটা বলো না। প্লিজ দয়া করে তুমি বুঝে সব সহ্য করে না। কিন্তু ছোট কর্তা বাবু, তাই বলে একজন পুত্রবধূ শ্বশুরমশাইয়ের সামনে নাচবে? না না যমুনা, না। আমার বাবা ওভাবে কিছু বলতে চাইনি। আমার বাবা জাস্ট বিচার করে দেখতে চাইছে যে তুমি মানে জ্যোতি সেন সত্যি ডান্সার কিনা। সত্যি ডান্সার কিনা? উনার অর্থের বড় অহংকার। উনি আমাকে অর্থের লোক দেখিয়েছেন। উনি আমাকে বলেছেন উনি আমাকে লক্ষ লক্ষ টাকা দেবেন, লক্ষ লক্ষ টাকা। অভিশাপ, অভিশাপ, পুরোটাই অভিশাপ। এই পরিবার অভিশপ্ত পরিবার, আর এই অভিশাপ ভাঙবে যমুনা ঢাকি। হ্যাঁ, আমি এই বাড়ির বউ এই অভিশাপ ভাঙব। আমি অভিশাপ ভাঙব। কিন্তু নাচ, যমুনা তুমি নাচটা করবে কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি নাচবে কিভাবে? বলো যমুনা, নাচবে কিভাবে তুমি? পারবো না নাচতে, আমি 100 বার পারবো। যদি আমার শিক্ষক হন আমি ঠিক পারবো। হ্যাঁ, কিন্তু যমুনা, আমি তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সে অভ্যস্ত নই। আমি ওয়েস্টার্ন ডান্সটা জানি। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, এমন কিছু একটা দরকার। এমন কাউকে মাথায় কিচ্ছু আসছে না। ইয়েস, একজন আছে। কে?
একজন মহিলা আছে, উনি তোমাকে ঠিক শেখাতে পারবে। কিন্তু তোমাকে তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, একদিনের জন্য হলেও বাড়ি থেকে বেরোতে হবে। সেটা কি করে সম্ভব? আমার শাশুড়ি মাকে কে সেবা করবে? ঠিক আছে, আমি তো আছি, আমি সব ম্যানেজ করে নেবো। যমুনা, যমুনা তুমি বলবে যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাচ্ছ, বয়ফ্রেন্ডের নাম করে তুমি বাড়ি থেকে বেরোবে, তারপর বাইরে কোনো হোটেলে ওনাকে আমি ডেকে নেবো। হ্যাঁ, কিন্তু এত দ্রুত আমি নাচটা শিখবো কিভাবে? পারবে তুমি, পারবে যমুনা। তুমি ওনার কাছ থেকে কিছু স্টেপ শিখে নেবে, আর তারপর তোমার এক্সপ্রেশনের মাধ্যমে পুরোটা ম্যানেজ হয়ে যাবে। 2-3টে ক্লাসিক্যাল ডান্স স্টেপ শিখলেই এটা ঠিক প্রমাণ হয়ে যাবে যে তুমি ডান্সার। কি বলছেন চিত্রকথা? আপনার বাবা নাচের কদর করেন, উনি বিষয়গুলো জানেন। জানেন, উনি নাচের কদর জানেন, কিন্তু উনি যমুনা ঢাকিকে চেনেন না। আমার স্ত্রী সব পারে। তুমি আমার ভালোবাসা যমুনা, তুমি আমার ভালোবাসা। তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে। ওদেরকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। আমি জানি না তোমায় আরজা না তাথই না বড় পিসি না কোনো ভাড়া করা গুন্ডা কারা তোমায় মারতে চেয়েছিল, কিন্তু যেই থাকুক না কেন এর পেছনে, তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের পুলিশের হাতে তুলে দিতে হবে, তাদের টেনে হিঁচড়ে এখানে আনতে হবে। শাস্তি তাদের পেতেই হবে, পেতেই হবে। আর তার জন্য যমুনা তোমাকে পারতেই হবে। যমুনা সকলকে প্রমাণ করবে যে সে মরেনি, মরনি, তুমি বেঁচে ছিলে। আর যারা তোমাকে মারতে চেয়েছিল তাদের গ্রেপ্তার করতে হবে। পারবে তো তুমি? হ্যাঁ, পারবো আমি। তাহলে এই নাও ঘুম। শিখবে তুমি যমুনা, তুমি শিখবে, কিছু স্টেপ হলেও শিখবে, আর তারপর বাকিটা তুমি তোমার এক্সপ্রেশন, তোমার অভিনয়ের মাধ্যমে যে করে হোক বের করে নেবে। ঠিক আছে? পারতে হবে যমুনা, তোমাকে জিততে হবে। কি হলো বলো, তুমি পারবে তো? আমাকে পারতেই হবে। আমি যে বড্ড ভালোবাসি আপনাকে। শুনলাম নাকি বেনারসে আপনারই কেউ ঘুরে বেড়াচ্ছে। স্কাই, এসব কি বলছো কি? আমি পুরো ব্যাপারটা নিয়ে একেবারে শিওর হয়নি, তারপর আপনাদের সবাইকে বলবো। সবটা গুছিয়ে। তবে শুনলাম যে আমি সত্যি জ্যোতি সেন কিনা তা জানার জন্য স্পাই লাগিয়েছে, তাই না বড় পিসি? তুমি আমার সঙ্গে কিন্তু এইভাবে কথা বলতে পারো না। আর আপনিও আমার পেছনে ফেউ লাগাতে পারেন। আমি ফেউ লাগাইনি। তাহলে কে লাগিয়েছে? আমি লাগিয়েছি। হো আই সি, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। এনিওয়েজ, তুমি ফেউ লাগিয়েছো, তা কেন লাগিয়েছো? কি জানি, কেমন যেন একটা ডাউট হলো যে তুমি মানুষটা সত্যিই কিনা। ও, এত বড় একটা পরীক্ষা নিতে চলেছেন স্বয়ং কেদার রায়। উনি মেহফিল বসাবেন, আর সেখানে আমার নৃত্য পরীক্ষা হবে যে আদৌ আমি নাচ জানি কি জানি না। ভালো, খুব ভালো। আসলে কি বলুন তো, মানুষ যে কতটা নিচে নামতে পারে, কতটা কদর্য হতে পারে, সেটা আপনাদের পরিবার দেখলেই বুঝেছে। প্লিজ, পরিবার তুলে এভাবে কথা বলো না প্লিজ। ইন দ্যাট কেস আই এম সরি, বাট এই পরিবারে তো একটা বউ হারিয়ে গেছে, তাই না? এই পরিবারে তো একটা বউ মারা গেছে।
আর তারপর নিজেদের দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ফোটার প্ল্যান করছে, অথচ এখন কিন্তু কাল অসুচ। হ্যাঁ, কালো সুদ চলছে, কিন্তু কি করা যাবে বলো? লক্ষ্মী পুজোও তো হয়েছে। আর তার থেকেও বড় কথা, আমি তো মাকে কোনোভাবেই বোঝাতে পারবো না না যে যমুনা বৌদি আর নেই, যমুনা ঢাকি মারা গেছে। এটা তো আমি কিছুতেই বোঝাতে পারবো না মাকে। আমি তো মাকে কিছুতেই বলতে পারবো না যে তুমি শুধুমাত্র যমুনা বৌদির মতন হুবহু দেখতে একটা মেয়ে, আর কিচ্ছু না। যমুনা বৌদির সঙ্গে তোমার সাদৃশ্য আছে বলে যমুনা পরিচয় দিয়ে তোমাকে মায়ের সামনে দাঁড় করানো হয়েছে। সেই জন্যই তোমাকে দাঁড় করিয়েছি মায়ের সামনে। আর এখন যদি হঠাৎ করে ভাই ফোঁটা না হয়, ফোঁটা যদি আমরা কেউ না দিই, তাহলে মায়ের মনে অনেক প্রশ্ন জাগবে। তখন মাকে আমি কি জবাব দেবো বলো? বলে দেবো যে যমুনা বৌদি মারা গেছে? এত সহজ? মানছি তা বলবেন না, কিন্তু তা বলে এক ফোঁটা চোখের জলও ফেলবেন না। কি বলছেন কি আপনি? আপনি কাকে কি বলছেন? ও আমার স্ত্রী। ও প্রত্যেক রাত্রে গুমড়ে গুমড়ে কাঁদে যমুনা বৌদির জন্য। আপনি জানেন না ও যমুনা বৌদিকে কতটা ভালোবাসতো। আর সেটা আপনি বুঝতে পারবেনও না, কারণ আপনি এই পরিবারের কেউ নন। আপনার এই পরিবারের প্রতি কোনো ইমোশন নেই। আপনার ইমোশন খালি একটাই, খালি টাকার উপরে। মিস্টার বেদ, আপনি এবারের জামাই, তার মানে অতিথি। আমি তো পুরোটাই অতিথি, তাই আমি এক্সপেক্ট করবো যে আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না, মানে পিঞ্চ করে ঠেস দিয়ে কথা বলবেন না, প্লিজ। আমি বেদের হয়ে আমি বেদের হয়ে আন্তরিকভাবে ক্ষমা চাইছি, কিন্তু কিছু মনে করো না, এই ভাই ফোঁটার উৎসবটা না আমাদের বাড়িতে করতেই হবে। হ্যাঁ, না হলে বৌদি নিশ্চিত হয়ে যাবে যে তুমি যমুনা নাও, তুমি হচ্ছ বহুরূপী। শাট আপ, জাস্ট শাট আপ। আচ্ছা, তুমি তো এই বাড়ির কেউ নয়, বাইরের মেয়ে। তাহলে কেন এই বাড়িতে ঢুকে তুমি অশান্তি পাকাতে চাইছো? সব ব্যাপারে ইন্টারফেয়ার করছো কেন? বরঞ্চ ওই মেয়েটাকে ধন্যবাদ জানানো উচিত। ও সব সময় আমাদের পরিবারের পাশে আছে, পরিবারকে সাহায্য করার চেষ্টা করছে।